যারা সাধারণ শিক্ষার্থীরা আছে তারা চায় যে তাদের কণ্ঠস্বর হয়ে কেউ কথা বলে। তারা যদি মনে করে ছাত্র শিবিরের প্যানেল এখানকার জন্য উপযুক্ত, তা আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য মন জান প্রাণ উজাড় দিক করে কাজ করার চেষ্টা করি। যাদের কাছে স্টুডেন্টরা নিরাপদ, যাদের কাছে গেলে সহযোগিতা পাবে, যারা কখনো ফিরাবে না, না করবে না, আমরা সেই সকল প্রতিনিধিদেরকে নিয়ে একটা সুন্দর ইনক্লুসিভ প্যানেল দেবো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি হচ্ছে গঠনতান্ত্রিক, গণতান্ত্রিক, সুশৃঙ্খল এবং আদর্শিক ছাত্র সংগঠন। আমাদের কাছে ডেডলাইন কোনো ফ্যাক্ট না, আমরা একবারে পরিপূর্ণভাবে প্রস্তুত। আমাদেরকে যদি বলা হয় নির্বাচন আরও কিছুদিন আগায় নিব, আমরা এটার জন্য টোটালি প্রস্তুত। কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যদি নির্বাচন একদিনও পিছায়, তাহলে এই বছর আর ইলেকশন হবে না। এমন একটা অনডেতে করা উচিত যেখানে শিক্ষার্থীরা ক্যাম্পাসে খুব উৎসবমুখর পরিবেশে তারা উপভোগ করবে এবং ফলাফল প্রকাশের দিনও তারা থাকবে। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব থেকে বার্নিং ইস্যু হচ্ছে এটি, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যতটা না ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের ভিতরে যে উদ্দীপনা কাজ করছে, তার থেকে বেশি কাজ করছে যারা সাধারণ শিক্ষার্থীরা আছে। কারণ তারা তাদের যোগ্য ম্যান্ডেটকে খুঁজে নিতে চায়। তারা চায় যে তাদের কণ্ঠস্বর হয়ে কেউ কথা বলবে, এবং তাদের কণ্ঠস্বর হয়ে যারাই কথা বলবে আমরা তাদেরকে সমর্থন জানাবো। তারা যদি মনে করে ছাত্র শিবিরের প্যানেল এখানকার জন্য উপযুক্ত, তা আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য মন জান প্রাণ উজাড় দিক করে কাজ করার চেষ্টা করি। অতীতেও এর আগে আমরা নির্দ্বিধায় একবারেই নিঃস্বার্থভাবে কাজ করেছি, এখনও করছি, ভবিষ্যতে করব এবং প্রাণবন্তভাবে করার চেষ্টা করব। তাদের শিক্ষার্থীদের যে মৌলিক অধিকারগুলো যেগুলো থাকে, যে অ্যাজ ইউজুয়াল অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের ফ্যাসিলিটিসগুলো পেয়ে থাকে, এখানে যেটা বঞ্চিত হচ্ছে, সেই বঞ্চিত হওয়াটা যে তার দীর্ঘ না হয়, আমরা সেই জন্য কাজ করব। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক যতগুলো প্যানেল এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে এসেছে, যেমন ডাকসু, জাকসু, চাকসু এবং রাকসু, তো সবগুলোতে তো আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের ভূমিদশ বিজয় হয়েছে। এবং তাদের বিজয়ের পিছনে আমাদের এই কাজটা, মানে আমরা যেটা অবজার্ভ করেছি, যে শিক্ষার্থীরা তাদেরকে মন থেকে গ্রহণ করেছে। তা আমরা মনে করি শিক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির যে কাজগুলো করেছে, আমরাও তাদের অন্তরে জায়গা করে নিয়েছি, পেরেছি। আমরা এখনও চেষ্টা করছি, এখনও আমরা তাদের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করতেছি। কারণ এখানে মেইন স্টেক হোল্ডার বা মেইন পাওয়ারটাই হচ্ছে ছাত্রদের, সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট। আমরা তাদের ম্যান্ডেট নিয়ে যেতে চাই। আমরা ছাত্রদের যে সংকটগুলো আছে সেই সংকটগুলো নিয়ে কথা বলতে চাই। আমরা প্রশাসন এবং ছাত্রদের মাঝামাঝি একটা একটা মুখপাত্র হিসেবে যারা কাজ করবে, আমরা সেই কণ্ঠস্বরে কথা বলতে চাই। তো সবগুলো মিলেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা খুব সুন্দর একটা ইনক্লুসিভ প্যানেল দিবে এবং খুব শীঘ্রই আমরা এটা ঘোষণা করব। তবে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন অনশন ভাঙানোর সময় আমাদেরকে যে প্রস্তাবনাগুলো দিয়েছিল, যে একটা রোড ম্যাপ ঘোষণা করেছিল যে 27 নভেম্বরের ভিতরে ইলেকশন হবে, কিন্তু গতকালকে আমাদের বর্তমান যে নির্বাচন কমিশনার আমাদের সঙ্গে বসেছেন এবং তাদের সম্ভাব্য তারিখ যে 10 তারিখ বলেছেন, 10ই ডিসেম্বর, এটাতে আমরা মোটেও আগ্রহী না, একবার পোষণ করিনি। কারণ আমরা বলেছি যদি 10ই ডিসেম্বর নির্বাচন হয় এবং কোনোভাবেই যদি একদিন হলেও পিছায়, তাহলে এই বছরে আর ইলেকশন সম্ভব না। কেন সম্ভব না? কারণ 13 তারিখ থেকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন ক্যান্ডিডেটদের পরীক্ষা হবে, বিভিন্ন ইউনিটের লাগাতার পরীক্ষা চলবে। 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বন্ধ থাকবে, 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বন্ধ থাকবে এবং 20 ডিসেম্বরের পরবর্তী সময় থেকে উইন্টার ভ্যাকেশন চলবে। তার মানে একবার যদি কোনোভাবেই কোনো এক কারণে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যদি নির্বাচন একদিনও পিছায়, তাহলে এই বছর আর ইলেকশন হবে না। তাই আমরা বলছি ইলেকশন 27 তারিখে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রেজিস্টারে স্বাক্ষরিতভাবে আমরা যেটি পেয়েছি, আমরা চাই যে 27 তারিখেই হোক, কোনো কাল বিলম্ব না করুক। এবং ছাত্রদের অধিকারের জন্য যারা কথা বলবে, যে ম্যান্ডেট এখানে জয়ী হবে, তারা তাদের ন্যায্যতার দাবিতে, তাদের যেটা কোয়ালিফিকেশন আছে, যোগ্যতার খাতিরে তারা যে কথাগুলো বলতে চায়, তারা যাতে সেই প্ল্যাটফর্ম খুঁজে পায়, আমরা সেই আশা ব্যক্ত করি। যেই আসুক তাদের জন্য শুভকামনা। তবে ছাত্র শিবির নিঃসন্দেহে তাদের জায়গা থেকে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে কাজ করার চেষ্টা করি। শুরুতে বলেছিলাম যে আমরা একটা ইনক্লুসিভ প্যানেল দেবো, অবশ্যই ইনক্লুসিভ প্যানেল। এটি স্টুডেন্টরা যেই ধরনের চায়, তারা যেই ধরনের প্যানেলকে সমর্থন করবে, আমরা সেই ধরনের প্যানেল দিব। আমরা অলরেডি ইন্টারনালি বেশ কয়েকভাবে আমরা সার্ভে করেছি। আমাদের কাছে আমাদের প্যানেলে আসার জন্য অনেক 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 অনেকজন এসেছে। এদের ভিতর থেকে আমরা যাচাই বাছাই করতেছি যাদের কাছে স্টুডেন্টরা নিরাপদ, যাদের কাছে গেলে সহযোগিতা পাবে, যারা কখনো ফিরাবে না, না করবে না, আমরা সেই সকল প্রতিনিধিদেরকে নিয়েই একটা সুন্দর ইনক্লুসিভ প্যানেল দেবো। এখানে নারী শিক্ষার্থীরা থাকবে, বিভিন্ন পার্শ্ব সংগঠনের নেতৃবৃন্দরাও থাকবে, যারা এখানে পরিচিত মুখ তারাও থাকবে, এবং যারা ভবিষ্যতে ভালো প্রভাব বিস্তার করতে পারবে তাদেরকেও আমরা নেব। তো আমরা এখন যেহেতু প্যানেল ঘোষণা হচ্ছে না, তাই আমি একবারে ডিরেক্টলি পয়েন্ট টু পয়েন্ট বলতে পারবো না যে আসলে একে এই
পর্যন্ত নিচ্ছি। তবে সব উইংসের সঙ্গে স্টেক হোল্ডারদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, চলমান হচ্ছে। খুব শীঘ্রই আমরা আমাদের ইনক্লুসিভ প্যানেলটা আপনাদের সামনে প্রকাশ করব। আপনারা জানেন, সকলে জানেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি হচ্ছে গঠনতান্ত্রিক, গণতান্ত্রিক, সুশৃঙ্খল এবং আদর্শিক ছাত্র সংগঠন। আমাদের কাছে ডেডলাইন কোনো ফ্যাক্ট না, আমরা একবারে পরিপূর্ণভাবে প্রস্তুত। আমাদেরকে যদি বলা হয় নির্বাচন আরও কিছুদিন আগায় নিব, আমরা এটার জন্য টোটালি প্রস্তুত। এটা নিয়ে হচ্ছে যে ছাত্ররা ভোট দিতে প্রস্তুত, শিক্ষার্থীরা ভোট দিতে প্রস্তুত, আর আমরা হচ্ছে নির্বাচনে প্রার্থিতা প্যানেল দেওয়াতে প্রস্তুত। আমাদের জন্য কোথাও কোনো বাধা নেই, কোনো দ্বিমত বা হীনমন্যতা নেই, বা কোনো জায়গাটাতে আমরা হচ্ছে দীর্ঘসূত্রিতা যাচ্ছি, এই ধরনের কোনো কিছু নেই। আমরা চাচ্ছি ছাত্রদের ম্যান্ডেট নিয়েই যত দ্রুত সম্ভব ছাত্র সংসদ নির্বাচন হোক। অবশ্যই একটা মানে রোড ম্যাপের ভিতরে থাকুক, যে তাড়াহুড়া না করুক। আমরা চাই যে তাড়াহুড়া না করুক, আবার বেশি ডিলে না করুক। তো আমরা আসলে একেবারেই প্রস্তুত, একটা ওয়েল ডেকোরেটেড প্রস্তুত। যেহেতু আপনারা আগে থেকে জানেন আমরা সুশৃঙ্খল সংগঠন, হয়তো আমরা প্যানেল ঘোষণা করিনি, কিন্তু এমন না যে আমাদের মেকানিজম দাঁড় হয়নি। আমরা হচ্ছে যে মানে কিভাবে স্টুডেন্টদের দাঁড়ে যাওয়া যায়, তাদের কথা শোনা যায়, তারা আমাদের কাছে এসে আমাদের অনুভূতি প্রকাশ করুক, প্রজেকশন মিটিং কিভাবে কখন করুক। তো এইগুলো বিষয়ে আমাদের অলরেডি সব প্রজেকশন আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। আমরা খুব শীঘ্রই নির্বাচনের তফসিল যেদিন ঘোষণা হবে এবং যেদিন থেকে মনোনয়নপত্র দাখিল করা হবে, আমরা সেদিন থেকে আমরা আমাদের পুরোদমে ফুল প্যানেল নিয়ে আমরা কাজে নামবো ইনশাআল্লাহ। 10 ডিসেম্বর হচ্ছে মেবি বৃহস্পতিবার পরে, বুধবার পরে। আসলে আমরা বলেছিলাম যে আসলে এমন একটা দিনে দেওয়া হোক যে দিনটাতে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মানে সেটা অবশ্যই অন ডেতে হোক, প্রথমে হচ্ছে অন ডেতে হোক, এবং ওই ডেটটা সামনে পিছনে কোনো ছুটি না থাকুক। আমরা এই ধরনের জিজ্ঞেস করেছি, কোনো ছুটি না থাকুক। যদি বলা হয় যে বুধবারে দেওয়া হবে, বুধবারে ইলেকশন, বৃহস্পতিবারে ফলাফল প্রকাশ, তাহলে আমাদের শিক্ষার্থীরা যেহেতু পরিবার থেকে অনেক ডিটাচড, তারা চায় একটা ছুটির ভ্যাকেশনে মানে ছুটি কাটায় নিয়ে আসুক। আমাদের ছাত্র সংগঠনের ভিতরে সবাই ভালো কাজ করতেছে, তবে কেউ হচ্ছে যে একটু অ্যাগ্রেসিভ কোনটা কথা বলে, তাদেরকে ভয় পায়, তারা ভোট দিতে আসবে কি আসবে না, তারা কেউ হুমকি ধমকিতে ভয় পায়। তো তারা যাতে ভয় পেয়ে বাসা চলে না যায়, এই জন্য আমরা চাচ্ছিলাম যে আগে পরে যাতে এমনভাবে ডিজাইন করা থাকুক, এমনভাবে রোডম্যাপটা ঘোষণা করা হোক যাতে শিক্ষার্থীরা ক্লাসও পায় এবং ক্লাস পরীক্ষা নির্বাচনের ফলাফল ঘোষণার পরের দিনও হচ্ছে কোনোভাবেই ক্যাম্পাসে এঙ্গেজ থাকে। যদি আপনি বুধবারে নেন তাহলে দেখা যাবে কি, যে সকল শিক্ষার্থী কুমিল্লা, তারপর হচ্ছে যে এইদিকে মানিকগঞ্জে থাকে, তারা হচ্ছে যে বাসা চলে যাবে। কেন যাবে? কারণ বুধবার বন্ধ, বৃহস্পতিবার ফলাফলের জন্য বন্ধ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, মানে টানা দীর্ঘ ছুটিতে তারা ছুটি কাটানোর জন্য যেতে পারে। যদিও বলতেছে না তারা যাবে, তবে এই ধরনের একটা আশঙ্কা থেকে যায়। এই জন্য আমরা চাই নির্বাচনটা এমন একটা অন ডেতে করা উচিত যেখানে শিক্ষার্থীরা ক্যাম্পাসে খুব উৎসবমুখর পরিবেশে তারা উপভোগ করবে এবং ফলাফল প্রকাশের দিনও তারা থাকবে। তো এই হচ্ছে অবস্থা। আর আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যত দ্রুত সম্ভব, অবশ্যই তাড়াহুড়া না করে গঠনতান্ত্রিকভাবে, গতানুগতিকভাবে সবার মতামতের ভিত্তিতে অবশ্যই যোগসূত্র দ্রুত। আপনারা ইতিমধ্যে দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যতগুলো সংকট আছে, অন্যতম আমরা যেসব সংকট হিসেবে দেখেছি যে আমাদের আবাসন সংকট, ক্যাফেটেরিয়ার সংকট, আমাদের হচ্ছে নিরাপত্তাহীনতার সংকট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ক্লাসরুমের সংকট। তো আমরা এই ধরনের সংকটগুলোকে নিয়ে কাজ করব। তার থেকে বড় একটা সংকট নিয়ে কাজ করব যত দ্রুত সম্ভব দ্বিতীয় ক্যাম্পাস এবং আমাদের 2টা হল নির্মাণের যে কাজগুলো চলছে, সেই 2টা বাণী ভবন এবং ডাক্তার হাবিবুর রহমান ভবন, এগুলো যাতে যত দ্রুত সম্ভব একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসে পড়ে গতানুগতিকভাবে না আগিয়ে একেবারে খুব সুন্দরভাবে অল্প সময়ে যেই স্ট্রাকচারের ভিতরে, যেই প্ল্যানিং করে তারা ডিজাইন করেছে, সেই টাইমের ভিতরে, সেই ডেডলাইনের ভিতরে যাতে এই আবাসিক ভবনগুলো দেওয়া হয়। এবং এর পাশাপাশি আমাদের যতদিন যে সকল শিক্ষার্থীরা আবাসিক হলের সুব্যবস্থা পাবে না, তাদের জন্য আবাসন ভিত্তিতে যাতে নিশ্চিত করা হয়। এছাড়া অনেকের হচ্ছে ডিপার্টমেন্ট কেন্দ্রিক অনেক সমস্যা, প্রবলেমগুলো ফেস করে। তারপর হচ্ছে যে আমাদের কাউন্সিলিং সেন্টার, মেডিকেল সেন্টার, আমাদের ক্যাফেটেরিয়া সিস্টেম, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো, তো সবগুলো মিলেই আমরা হচ্ছে কাজ করছি এবং দ্বিতীয় ক্যাম্পাসটাকে কিভাবে আরো দ্রুত বেগবান করে কাজ শেষ করা যায় আমরা সেগুলোর জন্য কাজ করব।